খুব ইচ্ছা করতেছে এই গাছটার এখানে যে কাঁঠাল গাছটা আছে এটার কি অবস্থা দেখতে। এই দেখেন আমার ফ্যাশন ফ্রুটস, ইয়েলো ফ্যাশন ফ্রুট, ভেরি সুইট ফ্যাশন ফ্রুট। অনেক রকমের আছে, বেশিরভাগই টক থাকে, খুব বেশি টক থাকে, যেটা পাপড় কালার ওইটা মনে হয়, যেটা বাজারে কম বেশিরভাগ পাওয়া যায় আর কি। আর কখনো কখনো একটা আনকমন সবগুলোতে পাওয়া যায়, এই ইয়েলোটা পাওয়া যায়, বিশেষ করে এশিয়ান শপে ইয়েলোটা পাওয়া যায়। তো আমার এখানে একটা 2 বছর বয়সী কাঁঠাল গাছ আছে, সেটাকে দেখার জন্য আমি এখন এই মানে পলিথিনটাকে ওপেন করে দিচ্ছি। তাছাড়াও এগুলো দেখতেছি অনেক গাছগুলো খুব হয়ে গেছে, মানে স্কুইজ হয়ে গেছে, খুব গরম পড়ছে, তো ওরা মনে হয় আরও বেশি ফ্রেশ এয়ারটা চাচ্ছে। তো তাদেরকে ফ্রেশ এয়ার দেওয়ার জন্য এই পলিথিনটা আজকে খুলে দিচ্ছি। আর আমার ওই কাঁঠাল গাছটাকে দেখি না অনেক দিন কী অবস্থা। আমার সবসময় তো মেইন গাছ হচ্ছে কাঁঠাল। কাঁঠাল যখন একটা টবে একদম মরে যায়, হচ্ছে না, তখন যে অন্য বিচিও লাগাই দিই, কারণ অন্য গাছগুলাও মানে বিভিন্ন রকমের গাছ একসাথে গ্রো করা ভালো, তাহলে এটা গাছের জন্য সুবিধা হয় আর কি। কারণ আসলে নেচার, আপনি নেচারের কাছেই বারবার ফিরে আসতে হবে। যেভাবে সব কিছু ন্যাচারালভাবে হয় সেভাবেই আসলে সব কিছুর জন্য ভালো, মানুষের জন্য ভালো, গাছের জন্য ভালো। তো এত বেশি গরম পড়ছে, ইউকে তো, ইংল্যান্ডে তো গরম পড়ে না, মানে খুব কম দিন গরম থাকে। এটা হচ্ছে আজকে তো মনে হয় আগস্ট হয়ে গেছে, আগস্টের 1 তারিখ। সো গরমের আর বেশি দিন আয়ু নাই আসলে। জুলাইয়ের শেষের দিকে একটু বেশি গরম পড়ে, আগস্টে কিছু থাকে, তো সেপ্টেম্বর তো আর ঠান্ডা শুরু হয়ে যায়। তখন এই যে গাছের অবস্থা খারাপ এই গাছটা খুব দুর্বল হয়ে গেছে, মনে হয় বেশি গরম এসে সহ্য করতে পারতেছিল না। এখন যাই হোক, পলিথিন খুলে দিলে আমার কাঁঠাল গাছটাকে আমি দেখবো, আর এইগুলারও একটু বাতাস পাবে। অনেকগুলা গাছ একসাথে, এই যে এটা বেশ মাশাআল্লাহ বড় হয়ে গেছে, 3-4 হাত হবে মনে হয়, মাপতে হবে। যাক, মাপা দরকার নাই, অনুমানিক 2 হাতের উপরে আছে আর কি। তো এখন এই আপনাদের সাথে কথা বলতে বলতে গাছটাকে ওপেন করে আমার কাঁঠাল গাছটাকে দেখার উদ্দেশ্য। আমার কাঁঠাল গাছটা ওইটা 2 বছর বয়সী, একদম মইরা গেছিলো মানে আগা মইরা গেছিলো, ভিতরটা হয়তো তাজা ছিল। তো ভিতরটা তাজা থাকলে তো ইনশাল্লাহ উঠে যায়। কেমন ম্যান, ওই দেখেন এই গাছগুলা, এই মানে গরমে ছোট ছোট যেগুলো দুর্বল গাছ ছিল ওগুলো একটু হয়ে গেছে। খাঁচা দিয়ে দিচ্ছি যাতে বাইতে পারে। ফ্যাশন ফ্রুটস মানে বাইরে তো আর এত সহজে দিব না, বাইরে দিলে রিক্স আছে, ঠান্ডার সময় মৃত্যুবরণ করবে। আবার এখন বাইরে দিয়ে পরে ঘরেও আনা যাবে না, কারণ তাহলে পোকা উঠে যাবে ওই মাটির মাঝে। তো পোকাওয়ালা মানে টপটা তো আর ঘরে আনা যাবে না, এই হলো সমস্যা আর কি। কী গাছ রে বাবা, এত দুর্বল হয়ে মরে যাচ্ছ, মনে হয় কি এটা কি গাছ জানি না। তো যাই হোক, আমার কাঁঠাল গাছটাকে দেখি আপনাদের সাথে দেখা যায় কি না। কেমন ম্যান, খুব কনজাস্টেড, মানে একটু ঘরের মাঝেই তো অনেক গাছকে জায়গা করতে হয়। আর উইন্ডো মানে যতটা আলোর কাছাকাছি রাখা যায় ততই ভালো হয়। এই যে আমার কাঁঠাল গাছ, ভদ্রলোক বেরোয় আসতেছে, এসে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কি, ওই যে মরা ডাল যেটা, এটাই তো কাঁঠাল গাছ, একদম মরে গেছিলো। এটা জানি না, এখন আবার বেশ গরমের ঠেলায় তার নিয়ে অবস্থা খারাপ। পানি দিয়ে দিব সরাসরি কিছু, নর্মালি গোড়াতে তো আমি পানি দেই না, কারণ গোড়াতে পানি জমলে গাছ মরে যায়, কিন্তু এই গরমের মাঝে মনে হয় কিছু দেওয়ার দরকার আছে গোড়াতে পানি। তো এখন পলিথিনটাকে সরাইতে পারলে তো পানি দিতে পারবো। এই যে একটা কাঁঠাল গাছ দেখেন মরে গেছিলো, ওইটা আবার ওই যে উঠছে হালকা সবুজ পাতা। কেমন বেশি তাকিয়ে করতে গেলে আবার কেমন। কাঁঠাল গাছ এখানে কয়টা আছে, এখানে কয়টা তাজা হয়েছে, মনে হয় 2টা না কয়টা আছে। এগুলার বয়স 2 বছর। পলিথিনে এত টাইট করে দিছি। ও এগুলো আবার বিচি থেকে কতগুলো উঠছে, বিচিও ফেলাইছিলাম মনে হয়। কাঁঠাল খেয়ে তো একটা কাঁঠালে তো অনেক বিচি থাকে, বড় বড় কাঁঠালগুলো আনি, আর বিচিগুলো এখন কোথায় লাগাবো, তখন
জায়গা খুঁজতে থাকি, একটু জায়গা পেলেই একটার উপর আর একটা খালি লাগাইতে থাকি। এই যে এটা মনে হয় 1 বছর বয়সী গাছটা। কাঁঠাল গাছগুলোকে অবমুক্ত করে দিচ্ছি। এই যে দেখেন আমার কাঁঠাল গাছ দেখে তো আর আপনারা চিনতেছেন, তাই না? ও এত গরম, কি মনে হচ্ছে এটাকে নামাই না ট্রিটমেন্ট করি। নামাই না, ওষুধ নামাই আনলে আপনারাও ভালো করে দেখতে পারবেন। দেখি নামাই ফেলি, তাকে ভালো করে সুন্দর করে ইয়ে করে দিই। আপনারা ক্যামেরায় থাকেন, আমি ইয়ে করে এটাকে নামাই। বিসমিল্লাহ, নামাই ফেললাম। এখন ভিডিও করব আর আপনার গাছটাকে দেখাবো। উইন্ডোকে থাকলে, উইন্ডোতে কনজাস্টেড অবস্থায় যদি রাখতাম তাহলে হয়তো ওই মানে এই বড় গাছটাকে হাটিং করা হইতো আর কি। যাক, এখন দেখি এটার কী অবস্থা। আমার কাঁঠাল গাছটার আরও ভালো করে দেখাতে পারবো আপনাদেরকে। এই পলিথিন দিলে গাছটা ভালো থাকে, আবার অনেক সময় ক্ষতি করে। বুঝতে হবে আর কি, যে কখন সরাইতে হবে আর কখন না। কাটা তুমি আমাকে কাটা দিও না। এই যে হারামজাদা এজেন্ট বা বাসার মালিক, আসলে যারা অনেক ধনী হয় তারা তো মানে কমন মানুষের প্রবলেমটাকে বুঝতেই পারে না, কারণ ওরা নেশায় থাকে, খালি টাকা বানাবে আর স্ক্যামাররা ওদেরকে পাম দিবে। টাকা দিয়ে কী করে আমি তো সেটাই জানি না। মিলিয়নার, সে তো বিলিয়নারই হবে। 100টা ফ্রি হোল ঘর থাকলে বিলিয়নার উপরেই মনে সে। তাকে দেখে অবশ্য খুব ভালো মানুষই মনে হয়েছে। বাসার মালিকের ছেলে মেয়েদেরকে খুবই মানে কোয়ালিটিপূর্ণ মনে হয় আর কি মানুষটাকে। সত্যিকারই যারা বিজনেসের কোয়ালিটি আছে, ওরা তো আর কোয়ালিটি না থাকলে বিজনেস করতে পারবে না। বিজনেস তো তারাই করে যাদের বিজনেস করার যোগ্যতা আছে। আর যাদের সেই যোগ্যতা নাই তারা তো জবই করবে, তাই না? আসলে বিজনেস হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জিনিস। মানে আমাদের ইসলামে তো আছে যে সৎ ব্যবসায়ীরা হচ্ছে শহীদ, মানে শহীদের দরজা পাবে। কিন্তু সেই সৎ হওয়াটা সবার পক্ষে সম্ভব না। এই যে সে যদি সৎ হইতে পারত, সে তো আর মানে কাউকে হোমলেস বানানোর চিন্তাও করতে পারত না। একটা মানুষকে হোমলেস বানানো কতটা ভয়ঙ্কর ব্যাপার, তাই না? হোমলেস বানানো মানেই তো একটা মানুষকে ডিমোশন দেওয়া। তার এই যে এজেন্টগুলোর চক্রান্তে, এই যে আমার একটা গাছ ওরা চুরি করবে, ফার্নিচার চুরি করবে, তারপরে ঘরটাকে মিসইউজ করবে, এই ধরনের আর কি। হয়তো মালিক জানিই না, কারণ মালিক থাকে অন্য একটা সিটিতে। ওর কোনো কিছু আসলে ও জানতে চায় না, শুধু জানতে চায় কত টাকা আসবে তার এই ঘরের ভিতর থেকে, এতটুকুই। তার এত ঘর, সে এত কিছু একটা ঘরের ব্যাপারে তো জানার সময় নেই। এই ঘরটা তো আমি এই জন্য নিয়েছিলাম, কারণ সে বড় মানে ঘরের মালিক, বড় মানে খুব বড় ব্যবসায়ী। সো সে আমার সাথে মানে বেশি লেগে থাকবে না, মানে ঘর ছাড়ো বা এই সেই বারবার ঘর দেখতে আসা, যেগুলো ছোট ছোট মালিকগুলো করে, তাই না? ছোট মালিক মানে যার একটা ঘর কি 2টা ঘর আছে, সে তো খুব বেশি মানে নোজি হবে। এই জিনিসটা আমি পছন্দ করব না দেখেই আমি একটা বড় বাসার মালিকের ঘর নিয়েছি। সো যাতে আমি একটু রিল্যাক্স থাকতে পারি। আর মুভ হব যখন আমি ঘর কিনবো, এই ধরনের একটা প্ল্যান নিয়েই তো এই ঘরটা নিয়েছি। তাছাড়া আসলে একটা বড় বাসার মালিককে জানারও ইচ্ছা ছিল, কারণ আমারও তো প্রপার্টি বিজনেসের নিয়ে প্ল্যান প্রোগ্রাম আছে। তো সেটা রিয়েলিস্টিকে আপনার যদি নলেজ না থাকে, আপনি বিজনেস করবেন কিভাবে? বিজনেস করতে হলে আগে তো জানতে হবে রিয়েল মার্কেট, মানে তারপরে রিয়েল ওয়ার্ল্ড আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তারপর যে আপনি সেই সেক্টরে বিজনেস করবেন। বিজনেসটা এত সহজ না যে আপনি চাইলেই করে ফেলতে পারবেন। তো সেই জন্যই আমি আসলে এই বাসার মালিকের ঘরটা নিয়েছি। মানে এই মালিককে, হ্যাঁ ওই দেখেন আমার
এটা হচ্ছে 2 বছর বয়সী, আর এত গাছ একসাথে লাগাই মানে দেখাও যায় না আর কি। তো আপনাদেরকে দেখে হাত ঢুকাইতে গেলে অন্য গাছটি নিয়ে নষ্ট করে ফেলবো। এই যে গাছটা, এটা দেখেন, এই যে এটা ঘুরে, এটা হচ্ছে 2 বছর বয়স কমপ্লিট হয়ে গেছে আর কি তার। এই যে এখন আর একটু আলুতে দেখাই, এইটা 2 বছর কমপ্লিট করে সে 3 বছরে পাড়া দিয়েছে। এটাও মনে হয় 2 বছর বা 1 বছর কমপ্লিট করছে। কোনো কোনো সময় কোনো গাছ দেখা যায় বেশ চিকন থাকে আর কি, সমবয়সী হতে পারে বা এটা 1 বছর পর হতে পারে। যাই হোক, এই হচ্ছে, এই যে দেখেন আমার টবের জঙ্গল টবের ভিতরে জঙ্গল বানাতে হবে, মানে এক টবের মাঝে অনেকগুলা গাছ একসাথে। এটাতে কোনো ক্ষতি হয় না, যতটুকু আমি জানি যে গাছটার এমনিতেই শক্তি আছে, সে তার বাড়তে পারবে। এখন মাশাআল্লাহ উইন্ডোতে রেখে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে তাহলে মানে গোড়াতে তো নর্মালি পানি দিই না, আজকে দিব এটাকে। তো এটাকে দেখে যা সুন্দর লাগতেছে রিলি, যে আমার উইন্ডোটা দেখেন, উইন্ডোর উপরে কতগুলা গাছ মাশাআল্লাহ। তো একটা বাসা মুভ হইলে একটা মানুষ কতটা মানে যে লুজার হয়, এটা তো বাসার মালিকে হয়তো জানে না, কিন্তু তার তো জানতে হবে, ফিডব্যাক নিতে হবে। একটা বড় ব্যবসা হলে কাস্টমারের ফিডব্যাক, আমি তো ওর কাস্টমার, ওর ঘরে থাকি মানেই তো ওর কাস্টমার, ওকে রেন্ট দেই, ওর ঘরটা দেখাশোনা করছি। মানে ঘর খালি থাকলে তো মানে হোমলেস পিপুল, ড্রাগিস পিপুল, এনি পার্সন এসে ঘরটা দখল করে ফেলতে পারে, এরকম হয়। সো আমি থাকলে ওদের ঘরটা তো নিরাপদ। আগে ওই যে এজেন্টরা শুধু ঘরটা পাহারা দিয়ে রাখতো, দেখছি লাইট জ্বালাইয়া রাখছে, তারপরে মনে হয় সবসময় আইসা চেক করতো, এরকম আর কি। তো এটাই হচ্ছে ওদের কাজ। তো আমি থাকলে আমি তো এজেন্টের কাজটা করতেছি, পাহারাদারের কাজ করতেছি, ঘরটাকে মেনটেন করতেছি, ওকে রেন্ট দিচ্ছি। তারপরও কেন সে আমাকে হোমলেস বানানোর ইভেন চিন্তা করবে? এটাই হচ্ছে কথা। আরও বেশি রেন্ট পাবে, হ্যাঁ। সে যদি ডাইরেক্ট আমার কাছ থেকে ভাড়া নেয় তাহলে তো সে আরও টাকা পাবেই। এজেন্টে মনে বেশ টাকাই কেটে নেয় আমার বিশ্বাস। কত 15% না কত পার্সেন্ট, না অনেক, মানে 100-150 পাউন্ড প্রত্যেক মাসে ওরা নেয়। এই যে মানে ঘরকে দেখাশোনা করবে, ভাড়া আদায় করবে, ভাড়াটিদের উচ্ছেদ করবে, এই ধরনের অ্যাক্টিভিটির জন্য এজেন্টরা মালিকের কাছ থেকে টাকা নেয়। তো আমি যখন প্রপার্টি ইনভেস্টমেন্ট বিজনেসটা আরম্ভ করব প্ল্যান করছিলাম, আর অনেক টাকা জোগাড় করেছি, তো তখন আমি আসলে হঠাৎ মানে অনেক ফ্যামিলি ইমার্জেন্সির কারণেই বা আমার ফ্যামিলির কারণে আমি চলে আসি তাড়াতাড়ি। তো চলে আসার কারণে আমি দেখছি ঘর কেনাটা একটু, আমি বুঝতে যে অনেক সময় লাগবে, সেই জন্য আমি ঘর কিনিনি। আমরা প্রথমেই সব ধরনের আমি প্রিপারেশন নিচ্ছিলাম, ঘর কিনবো, ঘরের উপর ব্যবসা করবো, এই সেই। পরে চিন্তা করলাম না, একটু, আমি তো আগে সরকারি ঘরে ছিলাম 2 বেডরুমের ফ্ল্যাটে লন্ডনে। তো যখন মানে চিন্তা করলাম না, প্রাইভেট রেন্ট সম্পর্কে একটু অভিজ্ঞতা নিয়ে নিই। তখন যে হুটহাট করেই অনেকগুলা ঘর বুকিং দিছি, টাকা পয়সা দিছি। তো কেউ কেউ টাকা ফেরত দিছে, আর বেশিরভাগই টাকা আসলে মাই গেছে। ওই যে পাকিস্তানি এক মালিকের ঘর ভাড়া নিয়েছিলাম, সাইন টাইন করছিলাম পেপার, 2 মাসের ভাড়া ওরা বিনা কারণেই নিয়ে নিছে। আর ওই যে শয়তানি আর কি, স্ক্যাম। এজেন্টরা তো সবসময় স্ক্যামারই থাকে। আরেকটা বাসারও এরকম অনেক কিছু টাকা মালিক মারা গেছে আর কি। একটা কোম্পানি শুধু আমাকে টাকাটা ফেরত দিছে, কারণ ওরা পারবে না ঘর দিতে, বলছে আর কি। পরে অনেক সময় ঘর বুকিং দিলেও ঘর আপনি পাবেন নিশ্চয়তা থাকে না, আর অনেক সময় পেয়ে যাবেন। অনেকেই যাচ্ছে আমাকে ঘর দিতে চাইছে, কারণ আমার কাছে অনেক টাকা ছিল, তখন যে বিজনেসের জন্য টাকা কালেক্ট করছিলাম। ব্যাংক দেখেই তো ওরা খুশি হয়ে ঘর দেয় আর কি। তো যাই হোক, এই যে সব টাকা 30-40 হাজার কি ইভেন মনে হয় 50,000 পাউন্ড আমি খরচ করছি এই ঘরের নিচে, আপনার 50-60 হাজার মেবি ইভেন। এই আপনার একদিকে ঘরে রেন্ট দেওয়া, ঘরে ডিপোজিট দেওয়া, ঘরের অ্যাডভান্স রেন্ট দেওয়া, তারপরে আসা, তারপরে যে গাছ কিনছি, ঘরটা কিনছি নিছি, না তো আমি এক বেডরুমের ফ্ল্যাট নিতে পারতাম আমার টাকা বাঁচাতে হইলে।
আমি ঘরটা নেওয়ার পিছনেই হচ্ছে আমার গার্ডেনিং প্রজেক্ট, এই গাছের প্রজেক্ট। ভবিষ্যতে এটাই হবে আমার ব্যবসা। তো মানে সবুজ, পৃথিবীতে সবুজটাকে ছড়িয়ে দেওয়া, মানুষকে অক্সিজেন দেওয়া, অর্গানিক খাবার দেওয়া, এইগুলোর ব্যাপারে যেমন ইউটিউবে ইনফ্লুয়েন্স করছি, তেমনই এটাকে নিয়ে আমার ভবিষ্যতে অনেক বিজনেস প্ল্যান আছে। যখন আমি আমার নিজের ঘর কিনবো, অবশ্যই এর চেয়ে অনেক বড় ঘর কিনবো ইনশাল্লাহ। জানি না ফার্স্ট টাইম বায়ার হিসাবে হয়তো প্রথমে ছোটো ঘর কিনতে পারি, বাট এর চেয়ে ছোটো ঘর হলে বা এর সমানও হলে আমি মুভ হব না, ওইটাকে হয়তো রেন্ট দিয়ে দেবো। কিন্তু যখন আমি এর চেয়ে অনেক বড় ঘর, আমার স্বপ্নের ঘর কিনতে পারবো, যেমন ধরেন ওই যে 5-6 একর সহ, কমপক্ষে 5-6 একরের ঘর কিনবো, যেখানে আমি গাছের ব্যবসাটা খুব সহজেই করতে পারবো। তো যাই হোক, এই আজকে একটু মেঘলা, ওই দেখেন আকাশ মেঘলা, আবার অনেক সময় রোদ চলে আসতে পারে, এখনো সকাল তো তাই মেঘলা। এই কাঁঠাল গাছটাকে যেন ভালো করে দেখা যাচ্ছে না, মাশাল্লাহ আছে এখনো, ডাল টাল সুন্দর দেখা যাচ্ছে। দেখি একটু আপনাদেরকে নিয়ে ভালো করে, ওই যে পিছনেরটা, এইটা আসলে আমি ওই দিকে গেলে ভালো দেখাতে পারবো। এটা হচ্ছে আলোর অপোজিটে তো ভিডিও করা হচ্ছে, দেখি আলোর সাইডে দিয়ে যাই, আমিও দেখতে চাই গাছটাকে ভালো করে। আমার মেইন গাছ এখানে, যে মেইন কাঁঠাল গাছ যেটা আর কি, আমার সবসময় মেইন গাছ থাকে কাঁঠাল, আর অন্যান্য গাছগুলো তো অল্টারনেটিভ থাকে। তো এখন দেখা যায় অল্টারনেটিভটাই হচ্ছে ওই যে সুন্দর হয়ে বেড়ে উঠছে, এই যে এটা যেটা ফ্যাশন ফ্রুট আর কি, দেখতে খুবই ভালো লাগছে। এই অন্য গাছের যন্ত্রণায় কাঁঠাল গাছটা দেখতে পারতেছি না, দেখেন এত গাছ লাগাইছি, মা গড, যাকে বলে জঙ্গল, পটে জঙ্গল। এই যে হ্যাঁ, সে কমল ম্যান, এত গাছটা সরাইয়া তারপর এটা হচ্ছে আমার মেইন কাঁঠাল গাছ। এই যে ছোট ডালগুলোও আছে, তবে এগুলো একটু আনহ্যাপি, গরমের ঠেলায় মনে হয়। এটাই 3 বছরের গাছ, 3 বছরের কমপ্লিট হওয়া না, এই 2 বছর কমপ্লিট হওয়া গাছ। এর আগে তো যে গার্ডেনে দিয়া সব মাইরা ফেলছি। দেখ, আমি খুবই হ্যাপি আছি এই গাছটা নিয়ে। এখন আল্লাহ দিলে ইয়েতে রেখে, উইন্ডোতে রেখে তারপরে ইয়ে করে দেখি, আর একটু সেটিং করে দিই পাতাগুলো। না, পাতাগুলো অনেক দুর্বল হয়ে গেছে গরমের ঠেলায়, আর পানিরও অভাব আছে। কিন্তু একটু পানি দিতে পারি কি না, কোথায় পানি বাবা, পানি পানি পানি, কেমন যে পানির বোতল, কোকের বোতল, এমটি বোতলকে কিচেনের পানি এনে রাখি আর কি, পাকঘরের পানি এনে রাখি। মা আবার বাথরুমের পানিগুলো দিতে ঘৃণা করে গাছে, আমি দেই না। এই যে মাশাল্লাহ পানি দিয়ে দিচ্ছি, এই যে দেখেন, বেশি দিলে সমস্যা আছে। এই যে ঠান্ডারও তো কোনো স্টেশন নাই, এনি টাইম ঠান্ডা পড়ে যেতে পারে, তখন বেশি পানিটাই সমস্যা হয়ে যাবে গাছের জন্য। মাশাল্লাহ কি সুন্দর পাতা, দেখেন আল্লাহর রহমত। বিচি লাগাও, তুমি একটা উসুলা করবা, আল্লাহকে বলবা, আল্লাহ তোমাকে দিয়ে দিবে। আল্লাহ ভগবান যাই বলেন তোমাকে দিবে, কিন্তু উসুলা তো তোমাকে করতে হবে, চেষ্টা করতে হবে। এই যে এইভাবে প্রত্যেকটা ধর্মেই বলে একই কথা, তুমি চেষ্টা করো, আল্লাহর উপরে তোমার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তা তোমাকে দিবে। তো যাই হোক, অনেকগুলো ফ্যাশনের গাছ আছে। কাঁঠাল গাছ এই যে নতুন আবার এই বছর লাগাইছি, আর 3 বছর বয়সী কাঁঠাল গাছটাও আছে আল্লাহ দিলে। এই যে 3 বছর বয়সী গাছ, এইটা একটু ধরে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে 3 বছরের গাছ। আগা টাগা মইটা গোড়া ছিল, পানি তো মনে হচ্ছে দিই আরও উপরের দিকে দিলে ওইদিকে যাবে। ঠিক আছে, আর বেশি দেওয়া ঠিক হবে না, দিলেও পরে দিব না, বুঝে শুনে দেওয়া ভালো। তাকে এটাকে খালি ওপেন করে দিলাম গাছটাকে, আর একটু ক্লোজ আপ করে আপনাদেরকে এই গাছগুলোকে দেখাই। এগুলো নতুন কাঁঠাল গাছ। তারপরে এটা তো আম গাছ, আম গাছকেও অবহেলা করা ঠিক না, এই আমগুলো খুব মজার ছিল, তাই উপরে লাগাইছি, তাকে বেশি ভিআইপি বানাইলাম আর কি। যার একটা কাঁঠাল, এইটা প্যাক করে রাখছি, এটাতেও কিছু কাঁঠালের বিচি আছে, ওইটার ভিতরে আরেকটা রাখছি। এই বড় বক্সগুলো দেওয়ার মানে হলো যে পর্দা যখন দেই তখন গাছকে হার্ট করে, তো
এটা হলে একটু পর্দাকে আটকায় আর কি, পর্দাকে মানে হাটিং করতে দেয় না। তো এখানে আসলে অনেক কাঠের এই বক্সগুলো আমি ফেলে দিই, বক্সগুলো আসলে রাখা দরকার, এভাবে গাছ রাখতে সুবিধা হয় আর কি। এই বক্সটা দেখি এখানে দিয়ে দিব, যাতে বক্সে এত জিনিস রাখছি সরাইয়া এখানে দিয়ে দিলেই ভালো। বক্সটাও এখানে দিয়ে দিই গাছগুলোকে। এখানে জায়গা করতে পারবো কিনা বক্সে, দেখি সাইজে হবে বাবা। ওই বক্সটা সরাই এইটা এখানে দিয়ে দেবো, তাহলে পর্দা তাকে আঘাত করতে পারবে না। তো আমাদের ভিডিও যখন বানাইলাম অন্যগুলোকে একটু ক্লোজ আপ দেখাই ফেলে। এই যে এখানে আবার কাঁঠাল গাছ বক্সের মধ্যে রাখছি। এই যে টমেটো, এখানে আম গাছ একটা দেখেন, তেঁতুল গাছগুলো উঠতেছে, ওই যে মিষ্টি তেঁতুল মানে খুব সহজেই উঠে। কাঁঠাল গাছ ওইখানে ওই যে মাটিগুলো ফুললে উঠতেছে, খালি কাঁঠালের বিচি দিছি। আর এইটারে কি জানি কলপ করার চেষ্টা করছিলাম মনে হয় কিছু, আর এখন বান্ধা রাখছি, থাকুক। ওই বান্ধা অবস্থায় সে আহত হইয়েই ভালো আছে, অন্যগুলো দেখি মরা মরা অবস্থা। গাছকে হাটিং করলে আরও ভালো, কারণ ওরা আরও বেশি হাইপার হয়ে যায়, হাইপার হয়ে আরও বেশি গ্রো করে আর কি। তবুও আমি আসলে অনেক গাছকে হাটিং করি না, যেমন লাউ গাছকে মানুষ আগা কেটে দেয় 3G 2G, আমি করি না, কারণ আমি দেখছি লাউ গাছ অটোমেটিক 1Gর একটা পর্যন্ত বয়স হওয়া, একটা মানে বয়স হওয়ার পরে সে আর গ্রো হয় না, তখন 2G অটোমেটিক আসে, আবার 2Gর একটা বয়স হওয়ার পর অটোমেটিক 3G আসে। তো কাটার কী দরকার, মানে আসলে আমি চাই না সহজে কোনো গাছকে হাটিং করতে। এবং কাঁঠাল গাছের জায়গা টাকা কেটে দেওয়া আমি আসলে দেই না, কারণ ওরা অটোমেটিক করে নেবে, ওদেরকে আমার হাটিং করার মানে ভালো লাগে না। এটা তো দেখিয়েছি আগের ভিডিওতে যে পানের গাছ, কফি গাছ এখানে আছে। এখানে এগুলো হলো লাউকট। লাউকট আসলে দরকার নাই মানে ঘরের ভিতরে রাখার, কারণ সে বাইরেই ভালো হয়। তো দেখি এটা তুলে ফেলবো, তুলে দিয়ে দিব বাইরে, কারণ ঘরের যেগুলা বাইরে যেগুলো হবে না ওগুলোই ঘরে জায়গা দেওয়া উচিত। এই কাঁঠাল গাছের অবস্থা বেশি ভালো না। তো দোয়া করবেন। এই যে হচ্ছে আপেল ক্যাকটাস, কিন্তু অবস্থা বেশি ভালো না, বেশি গ্রো হচ্ছে না। এটা তো স্যানপাট্টো, অরিজিনাল স্যানপাট্টো, কিন্তু খুব আস্তে আস্তে বাড়ে। তো আরও ক্যাকটাস গাছ ঘরে রাখা খুবই ভালো, কারণ সে অক্সিজেন দিচ্ছে আপনাকে, আর নাইট্রোজেন আপনার জন্য ভালো না। আপনি যখন নিঃশ্বাস নিতে মানে ঘরে, বন্ধ ঘরে, বিশেষ করে আমাদের ইংল্যান্ড বা যে কোনো ঠান্ডার দেশে আপনি যখন নিঃশ্বাস ফেলেন, নাইট্রোজেনটা তো ঘর থেকে বেরোতে পারে না, তখন আপনার এই গাছগুলো খুব সাহায্য করে, ওরা নাইট্রোজেনটা নিয়ে নিবে আপনার কাছ থেকে আর অক্সিজেন ছাড়বে। এই যে সিনারি দেখেন আজকে আকাশের অবস্থা, পাখি বন্ধুরা যাচ্ছে উড়ে। আর এই যে আপেলগুলো একটু লাল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখি। এইটা হচ্ছে আমার তুত ফল, কাছে যেটা, আর ওই দূরে যেটা সেটা আপেল। দেখেন আপেল একটু লাল হয়েছে। আমার ফোন গরম হয়ে যাচ্ছে, অফ করে দিতে হবে। ভালো থাকেন, ভিডিওটা পরে আপলোড করে দেবো, আপনারা দেখবেন। লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, মানে মন্তব্য দিবেন। আপনাদের উৎসাহই আমাকে আরও বেশি ভিডিও বানাতে সাহায্য করবে। থ্যাংক ইউ। ভালো থাকেন, আপনার সবুজকে গ্রো করেন। ভালো থাকেন, ভালো রাখেন আপনার ফ্যামিলিকে। আল্লাহ হাফেজ।